ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই তোমাদের স্কোর কার্ড তোমাদের হাতে এতক্ষণে চলে এসেছে। তোমরা তোমাদের র্যাঙ্ক সেটা তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। এখন আর প্রেডিকশানের কোনো গল্প নেই, যেহেতু স্কোর কার্ড তোমরা হাতে পেয়ে গেছো। তোমরা তোমাদের র্যাঙ্ক এখন জেনে গেছো। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব যে অল ইন্ডিয়া বেসিসে যদি তুমি কাউন্সিলিং করো তাহলে তুমি একটা সিট পেতে পারো কি পারো না, এবং আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তথ্য এবং পরিসংখ্যান দিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং দেখিয়ে দেবো যে কোন র্যাঙ্কে কতটা কোন সিট তোমরা পেতে পারো। আর যেহেতু 2024 এবং 25-এর মধ্যে নাম্বারের অনেক ভেরিয়েশন আছে, আর এটা আমি সবসময় বলবো তোমাদের নাম্বারের দিকে খেয়াল করবে না, কারণ নাম্বারের বেসিসে কখনোই সিট অ্যালটমেন্ট হয় না, এটা মনে রাখবে। আবারও বলছি, নাম্বারের বেসিসে কখনো সিট অ্যালটমেন্ট হয় না, সিট অ্যালটমেন্ট হয় সবসময় র্যাঙ্কের বেসিসে। তাহলে আমরা এখানে দেখে নেব, আজকের এই ভিডিওতে দেখে নেব যে কত র্যাঙ্কে গতবারে অর্থাৎ 2024-এ সিট অ্যালটমেন্ট হয়েছিল, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কত র্যাঙ্ক অবধি সিট পেয়েছে। কাউন্সিলিং কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ রাউন্ড অবধি হয়। ফোর্থ রাউন্ডকে অনেক সময় স্টে রাউন্ডও বলা হয়। এই কাউন্সিলিং নিয়ে আমি পরে আলাদা ভিডিও করব, সেটার ভিতরে এখন যাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। আজকে আমি এখন এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কত র্যাঙ্ক হলে তোমরা অল ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সিট পেতে পারো। তার আগে আমি তোমাদের কিছু পরিসংখ্যান বা কিছু তথ্য আমি তোমাদের দেখিয়ে নেব, যেটা 2024-এর সঙ্গে কম্পেয়ার করব। আবারও বলছি, 2024-এর নাম্বারের সঙ্গে কম্পারিজন হবে না, 2024 সঙ্গে র্যাঙ্ক এবং আদার্স যে সমস্ত তথ্য পরিসংখ্যান সেটার উপরে ডিপেন্ড করে আমরা 2025-এর প্রেডিকশনটা আসবো। স্টুডেন্টস, এখানে আমি আলোচনা করব অল ইন্ডিয়া বেসিসে যে 15% কোটা, অর্থাৎ যে ওপেন কাউন্সিলিং হয় 15% কোটা থেকে, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব। 15% কোটাটা কি একটু বলে নিই। 15% কোটা হচ্ছে প্রত্যেকটি স্টেটে যে কলেজ আছে তার যে সিট সংখ্যা, তার 15% সেন্টারকে দিতে হয়, অর্থাৎ ওপেন কাউন্সিলিংয়ের জন্য সেন্টারকে দিতে হয় 15%। এটা হচ্ছে 15% কোটা, অর্থাৎ আমাদের দেশে যতগুলো স্টেট আছে সেই সমস্ত স্টেট থেকে তার যে মেডিকেল কলেজ আছে সেখান থেকে 15% কোটা সেন্ট্রালে যাবে, এবং সেন্ট্রালের নিজস্ব কিছু কলেজ আছে, যেমন এইমস এবং আদার্স কিছু সেন্ট্রাল কলেজ আছে, সেগুলো আমি পরে লিস্ট দিয়ে তোমাদের আমি আলাদা একটা ভিডিও করে বলে দেবো। সেই সংখ্যা, অর্থাৎ তাদের যে সংখ্যা সেইটা মিলে কত সংখ্যক সিট আছে এবং কাট অফটা কত গেছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব। এবার কাট অফটা যদি আমাকে আলোচনা করতে হয় তাহলে তার পিছনে আমাকে সিট সংখ্যাটা জানতে হবে। কত সিট আছে সেটা যদি আমি ঠিক করে না জানতে পারি তাহলে কাট অফটা আলোচনা সেটা ঠিক হবে না, তাহলে তার প্রেডিকশনটাও ঠিক হবে না, একটা বোকামি হবে। তাই আমরা এখন দেখে নিই যে গতবারের পরিসংখ্যান কি বলে। স্টুডেন্টস, গতবারে অর্থাৎ 2024-এ ফর্ম ফিল আপ করেছিল 24 লাখ স্টুডেন্ট, পরীক্ষায় এপিয়ার হয়েছিল 23,33,000 স্টুডেন্ট, কোয়ালিফাই করেছিল 13,162,000 স্টুডেন্ট, এবং পাশের সংখ্যা যদি 2023-এর সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে পাশের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল 1,17,000। 2023 থেকে 2024-এ পাশের সংখ্যা কিন্তু বেড়েছিল 1,17,000-এর মতো স্টুডেন্ট বেশি পাস করেছিল। এবার 2025-এ কী আছে পরিসংখ্যান। 2025-এ ফর্ম ফিল আপ করেছিল 22,76,000, অর্থাৎ স্টুডেন্টস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপের সংখ্যাই 24-এর থেকে 2025-এ কিছুটা কমে গেছে। এপিআরের সংখ্যা অর্থাৎ পরীক্ষায় বসেছিল 22 লাখ, পাস করেছে কোয়ালিফাই করেছে 12,36,000, এবং এই যে পাশের সংখ্যা বা কোয়ালিফাইংয়ের সংখ্যা এটা কিন্তু 24 থেকে 2025-এ অনেকটা কমে গেছে। কত কমে গেছে? অন অ্যান্ড অ্যারাউন্ড 80,000, অর্থাৎ গতবার থেকে এবার 80,000 স্টুডেন্ট কম পাস করেছে, কম কোয়ালিফাই করেছে। এর বিভিন্ন কারণ থাকতে পারে, যাই হোক সেই কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব না। দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশন নাম্বারটা কত ডিফারেন্স করেছে গতবার থেকে এবার। কোয়ালিফিকেশন নাম্বার 2024-এ ছিল 162 ইউআরদের ক্ষেত্রে, এবং রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 127, এবং টোটাল পাসের সংখ্যা ছিল 13,16,000-এর মতো অন অ্যান্ড অ্যারাউন্ড। এবার 2025-এ কোয়ালিফাইং নাম্বার কমে দাঁড়িয়েছে 144, এবং রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 113, এবং পাসের সংখ্যা 12,36,000। এই কোয়ালিফাইং নাম্বারটা কি? কোয়ালিফাইং নাম্বারটা হচ্ছে সেই নাম্বার, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার যেটা পেলে তুমি কাউন্সিলিংয়ে বসতে পারো। ইভেন তুমি যদি প্রাইভেট কলেজেও যেতে চাও, তুমি যদি ইভেন অ্যাব্রোডে যদি যেতে চাও, পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু তোমার নিটে এই মিনিমাম যে কোয়ালিফাইং স্কোর অর্থাৎ 144 যদি তোমাকে পেতে হবে, যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ 144-এর কম হলে তোমাকে নিট কোয়ালিফায়ার বলা হবে না, তুমি নিট কোয়ালিফাই করোনি, অর্থাৎ তুমি কাউন্সিলিংয়ে বসার তোমার যে যোগ্যতা সেটা তোমার হয়নি।
এইটাকে বলা হয় মিনিমাম কোয়ালিফাইং নাম্বার। এখানে আরেকটা কথা বলে রাখি স্টুডেন্ট, এই মিনিমাম কোয়ালিফাইং নাম্বার পেয়েছো আর তুমি কাউন্সিলিংয়ে বসবে, তার মানে এটা নয় কিন্তু তুমি একটা সিট পেতে পারো। সিট পাবে কিন্তু তোমার মেরিটের বেসিসে, অর্থাৎ র্যাঙ্কের বেসিসে। উপর থেকে পরপর যেমন র্যাঙ্ক করে এসেছে সেইভাবেই কিন্তু সিট অ্যালটমেন্ট হতে হতে আসবে, অর্থাৎ কাউন্সিলের রাউন্ডও পরপর সেই মেরিট হিসাবে হতে থাকবে। এবার দেখে নেওয়া যাক যে সিট সংখ্যা কত আছে। যেটা আমি বললাম যে সিট সংখ্যা যদি আমরা না জানি তাহলে কাট অফ প্রেডিক্ট করা এটা কিন্তু ভুল হবে, একদম ঠিক হবে না। তাহলে আমরা দেখে নিই সিট সংখ্যা কত আছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য। স্টুডেন্টস, যেটা আমি বলেছি যে 15% সিট হয় অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য। 2023 সালে এই সংখ্যাটি ছিল 10,072। 2024 সালে 10,641, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য 2024-এ টোটাল সিট সংখ্যা ছিল 10,641টি। এবার 2025-এ কিছু সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেটা জানা যাচ্ছে যে কিছু নতুন কলেজ অলরেডি গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে, তার ফলে কিছু সিট সংখ্যা বেড়েছে, এবং কিছু পুরনো কলেজ যার সিট সংখ্যা বেড়েছে। তাহলে এবার আমরা দেখে নিই যে কত সিট তাহলে নতুন ইনক্রিজ হলো এবার 2025-এর কাউন্সিলিংয়ের জন্য। স্টুডেন্টস, এবার যে নতুন কলেজের সংখ্যা বেড়েছে তার ফলে যে সিট সংখ্যা বেড়েছে সেটা হচ্ছে 3500, এবং যেটা এক্সিস্টিং যে কলেজ ছিল, এক্সিস্টিং কলেজের সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এরকম সিট সংখ্যা বেড়েছে 500। তাহলে টোটাল যদি আমরা বলি সিট সংখ্যা বেড়েছে 3500 প্লাস 500 অর্থাৎ 4000, অর্থাৎ 4000 সিট টোটাল এবার নতুন বেড়েছে। দেখুন এই 4000 সিট কিন্তু টোটাল যে কাউন্সিলিং, সেন্ট্রাল হোক বা স্টেট, টোটাল কাউন্সিলিং উপর কিন্তু এর একটা প্রভাব পড়বে। যেহেতু আমি এখানে আজকে আলোচনা করবো যে অল ইন্ডিয়া কোটা নিয়ে, তাই অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এই 4000 সিটটা তো টোটাল আসবে না, তাহলে 4000-এর 15% আসবে। 4000-এর 15% অন অ্যান্ড অ্যারাউন্ড হচ্ছে তোমার 600। তাহলে 2024-এ কত ছিল? 2024-এ ছিল 10,641, আর এবারে অ্যাড হবে 600, অর্থাৎ এবারের কাউন্সিলিংয়ের জন্য তোমার যে সিট সংখ্যা হবে 11,241। এটাকে যদি আমি রাউন্ড আপ করি, রাউন্ড আপ করলে টোটাল সিট সংখ্যা দাঁড়াবে 11,250, অর্থাৎ অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এমবিবিএস এর জন্য। হ্যাঁ, এখানে কিন্তু আমি আজকে যে আলোচনা করছি বা যে আলোচনাটি চলছে কাট অফ নিয়ে, এটা কিন্তু কেবলমাত্র এমবিবিএস এর জন্য। তাহলে স্টুডেন্ট, তোমরা অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এবার যে সিট সংখ্যা হচ্ছে 11,250, অর্থাৎ তোমরা এবার 11,250টি সিটের জন্য অল ইন্ডিয়া কম্পিটিশন করবে। এবার দেখে নেওয়া যাক আসল পয়েন্টে, যেটা আজকে এই ভিডিওর মূল আলোচ্য বিষয়, যে কাট অফ কত যাবে। এখানে একটু আমি তোমাদের বলবো যে কাট অফ ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টর আছে যার মধ্যে কাট অফ ডিপেন্ড করে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাউন্সিলিং পলিসি। কাউন্সিলিং পলিসির উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে। যেমন 2021 সালে ওবিসির জন্য 27% ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং ইডাব্লিউএস এর জন্য 10% ইনক্লুড করা হয়েছিল এই কাউন্সিলিংয়ে, যার ফলে 2021-এ কাউন্সিলিংয়ের উপর অর্থাৎ কাট অফের উপর অনেকটা প্রভাব পড়েছিল। তেমনি 2023 থেকে চালু হয়েছে আপগ্রেডেশন পলিসি। এই আপগ্রেডেশন পলিসি কি, যেটা 2024-এ ছিল, আশা করা যাচ্ছে 2025-এও থাকবে। যখন আমি কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করব, ভিডিও করব, তখন আমি তোমাদের এটা সম্পর্কে ক্লিয়ারভাবে বলে দেবো যে আপগ্রেডেশন সিস্টেমটা কি। যাই হোক, তাহলে আপগ্রেডেশন সিস্টেম যেহেতু 2024-এ অর্থাৎ গতবারে ছিল, আশা করা যাচ্ছে এবারও থাকবে। গতবারে অর্থাৎ 2024-এ কোন র্যাঙ্ক অফ দি লাস্ট অল ইন্ডিয়া কোটাতে সিট পেয়েছে সেটা আমরা একটু দেখে নিই, এবং ক্যাটাগরিজ ওয়াইজ আমি তোমাদের এখানে বলবো যে কোন ক্যাটাগরিতে কত নাম্বার র্যাঙ্কে গিয়ে লাস্ট সিট অ্যালটমেন্ট হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, গতবারে অর্থাৎ 2024-এ ইউআরদের ক্ষেত্রে 25,200-তে লাস্ট সিট অ্যালটমেন্ট হয়েছে, এবং তার প্রাপ্ত নাম্বার ছিল 652, অর্থাৎ 652-তে 25,200 র্যাঙ্ক হয়েছিল গতবারে। মাইন্ড ইট, 652টাকে তোমরা ধরবে না, 652টাকে তোমরা খেয়াল করবে না, তোমরা খেয়াল করবে যে তোমার র্যাঙ্কটি কত 25,200 কাছাকাছি আছে কি নেই। তাহলে 25,200 র্যাঙ্ক ইউআরদের ক্ষেত্রে 25,200 র্যাঙ্কে গতবারে অল ইন্ডিয়া কোটাতে অল ইন্ডিয়া কাউন্সিলের লাস্ট যে সিট অ্যালটমেন্ট সেটা হয়েছিল। ওবিসির ক্ষেত্রে 25,212, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 27,809, এবং এসসিদের ক্ষেত্রে 1,39,193, এবং এসটিদের ক্ষেত্রে 1,68,888। এই র্যাঙ্কে গতবারে সিট অ্যালটমেন্ট হয়েছে। তাদের প্রাপ্ত নাম্বার আমি একটু বলে দিচ্ছি যে 652 ওবিসির ক্ষেত্রে, 652 ইউআর এর ক্ষেত্রে,
ইডাব্লিউএস এর ক্ষেত্রে 649, এসসিদের ক্ষেত্রে 549 এবং এসটিদের ক্ষেত্রে 526। যদিও এই নাম্বারটির সঙ্গে এবার কম্পারিজন হবে না, এবার নাম্বারটা অনেক চেঞ্জেস এসেছে। তোমরা সবাই জানো, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা সব থেকে ভালো জানো যে কোশ্চেন এবার ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কোশ্চেন পেপার ছিল, তাই গতবারের সঙ্গে এবারে নাম্বারের কোনো ভেরি হবে না। আর নাম্বার দিয়ে কখনো সিট অ্যালটমেন্টও হয় না, অর্থাৎ নাম্বারটাকে তোমরা একদম ভ্যালু দেবে না। তোমরা তোমাদের র্যাঙ্ক পেয়ে গেছো, র্যাঙ্কটা নিয়ে দেখো, র্যাঙ্কটা নিয়ে বিচার করবে। এবার আমি দেখে নিই যে এবারে অর্থাৎ 2025-এ তাহলে তোমাদের কত র্যাঙ্ক অবধি তোমাদের সিট যেতে পারে। যেহেতু এবার পাশের সংখ্যা কমেছে, এবার যদি আমি ধরে নিই তাহলে এবারের প্রেডিকশনটা কত যাবে, এবং আশা করছি যে এই প্রেডিকশনের মধ্যে যদি বা এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই অল ইন্ডিয়া কোটায় সিট পাবে। তাহলে 2025-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমার যদি র্যাঙ্ক হয়ে থাকে 26,500, অর্থাৎ 26,500 থেকে যদি 27,000-এর মধ্যে তোমার র্যাঙ্ক হয়ে থাকে, 26,500-র মধ্যে র্যাঙ্ক হলে তুমি অবশ্যই অল ইন্ডিয়া কোটায় সিট পাবে। 27,000 অবধি যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে তুমি অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে বসবে। যদিও তোমারটা হয়তো বাউন্ডারি লাইন আমি বলতে পারি, যদি 26,500 থেকে এবং 27,000-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকে এবং তুমি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই অল ইন্ডিয়া কোটাতে একটা সিট পেতে পারো, অল ইন্ডিয়া কাউন্সিলিং একটা সিট পেতে পারো এবং তুমি অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিলিং করাবে। ওবিসিদের ক্ষেত্রে 26,500 থেকে 27,000। দেখো যেটা ট্রেন্ড বা যেটা দেখা যাচ্ছে এখন অবধি ইউআর এবং ওবিসিদের মধ্যে খুব একটা র্যাঙ্কের ফারাক থাকে না, খুব একটা নাম্বারের ফারাক থাকে না, হয়তো থাকলেও বা কখনো 1 নাম্বার কি 2 নাম্বার ডিফারেন্স থাকে। তাই এখানে আমি ওবিসিদের আর আলাদা করে আমি রাখছি না। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 29,000 থেকে 29,500 যদি বা একটা সিট পাবে, তোমরা অল ইন্ডিয়া কাউন্সিলিং করাবে। এসসিদের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 1,55,000 এবং এসটিদের ক্ষেত্রে 1,70,000 থেকে 1,80,000। তাহলে আমি এখানে যেটা বললাম, যদি এই রেঞ্জের মধ্যে তোমাদের র্যাঙ্ক থেকে থাকে, আরও একবার বলে রাখছি যে যদি তুমি ইউআর হও, তোমার র্যাঙ্ক যদি 26,500 থেকে 27,000-এর মধ্যে হয়, ওবিসি হলেও তাই 26,500 থেকে 27,000-এর মধ্যে, এবং ইডাব্লিউএস 29,000 থেকে 29,500-এর মধ্যে, এসসিদের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 1,55,000 এবং এসটিদের ক্ষেত্রে 1,70,000 থেকে 1,80,000। এই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা অল ইন্ডিয়ান কোটাতে কাউন্সিলিং করাবে এবং অল ইন্ডিয়া বেসিসে তোমরা একটা সিট পাবে, এটা আশা করছি। আমি এই যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কের বেসিসে তোমাদের যে বললাম যে এই নাম্বারে বা এই র্যাঙ্কের বেসিসে তোমরা সিট পেতে পারো, কেন আমি বললাম, ইনফরমেশন হচ্ছে এবারে যে রেজাল্ট, এবারে যে ট্রেন্ড রেজাল্ট সেটা হচ্ছে এরকম যে যারা 526 নাম্বার পেয়েছে তাদের 26K অর্থাৎ 26,000 হচ্ছে তাদের র্যাঙ্ক, অর্থাৎ 526 পেয়ে 26K হচ্ছে তাদের র্যাঙ্ক, 26,000 তাদের র্যাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 26,500 থেকে 27,000-এর মধ্যে ইউআর ক্যান্ডিডেট একটা সিট পেয়ে যাচ্ছে। তাহলে তোমার প্রাপ্ত নাম্বার যদি 526 হয়ে থাকে বা তোমার র্যাঙ্ক যদি 26,000 হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই দেখো অল ইন্ডিয়া কোটাতে একটি সিট পেয়ে যাচ্ছ। এমনি যে 520 নাম্বার পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে 32K, যার 464 র্যাঙ্ক হয়েছে 1 লাখ, 433 র্যাঙ্ক হয়েছে 1,50,000, 405 র্যাঙ্ক হয়েছে 2 লাখ, 380 র্যাঙ্ক হয়েছে 2.5 লাখ, 357 র্যাঙ্ক হয়েছে 3 লাখ। তো স্টুডেন্টস, এই হচ্ছে নাম্বারের বেসিসে এবারে র্যাঙ্ক। তাহলে তোমরা নিশ্চয়ই আলোচনা থেকে বুঝতে পারছো যে তোমার র্যাঙ্ক এখন কত আছে এবং তুমি অল ইন্ডিয়া বেসিসে কোন কলেজে পেতে পারো, কোন সিট পেতে পারো। আমি তোমাদের সামনে এখানে আরও একটি পরিসংখ্যান তুলে ধরবো। আমি এখানে নাম্বারের গ্রুপ ওয়াইজ কত স্টুডেন্ট কোয়ালিফাই করেছে সেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। এটা দেখে তোমরা আরও ক্লিয়ার হবে, আরও পরিষ্কার হবে যে তুমি তো অল ইন্ডিয়া কোটা পাচ্ছ কি পাচ্ছ না, অল ইন্ডিয়া কোটাতে কোনো কলেজ পাবে কি পাবে না, এবং সাথে সাথে তুমি এটাও ক্লিয়ার করে নিতে পারবে যে তুমি কোন কলেজটি পেতে পারো। এখানে আমি মার্কসের রেঞ্জ ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ওই রেঞ্জের ভিতরে কত স্টুডেন্ট আছে বা কত কোয়ালিফাইং স্টুডেন্ট আছে। স্টুডেন্ট 144 থেকে 200-র মধ্যে যাদের নম্বর, এইরকম কোয়ালিফাইং স্টুডেন্টের সংখ্যা আছে 3 লাখের বেশি। 201 থেকে 250 যাদের প্রাপ্ত নম্বর বা এই রেঞ্জের মধ্যে যারা আছে সেরকম স্টুডেন্টের সংখ্যা আছে 1,98,000। এবং যাদের 251 থেকে 300-র মধ্যে যারা নাম্বার পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা আছে 1,57,000 অ্যান্ড অ্যাবভ। 301 থেকে 350 এই রেঞ্জের মধ্যে যাদের নাম্বার আছে তাদের সংখ্যা হচ্ছে 1,26,935। 351 থেকে 400-র মধ্যে যারা পেয়েছে তাদের সংখ্যা হচ্ছে 1,05,578। এরকম করে 401 থেকে 450 যারা আছে তাদের হচ্ছে 88,239। 451 থেকে 500-র মধ্যে যারা পেয়েছে 69,503 জন। 501 থেকে 550-এর মধ্যে
যাদের নাম্বার আছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 39,521 জন, এবং 551 থেকে 600 এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 10,658 জন, এবং 601 থেকে 650 এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 1259 জন, এবং 651 থেকে 686 এর মধ্যে যে স্টুডেন্ট আছে তাদের সংখ্যা হচ্ছে 73। 601 থেকে 650 এর মধ্যে স্টুডেন্ট আছে 1259, এবং 651 থেকে 686 এর মধ্যে স্টুডেন্ট আছে 73। তাহলে তোমরা বুঝতে পারছো যে 551 উপরে অর্থাৎ 550 উপরে তোমরা যারা আছো, একদম তোমরা চোখ বন্ধ করে তোমরা বসে থাকতে পারো যে তোমরা একদম কনফার্ম তোমরা সিট পাবেই পাবে, তোমাদের কোনো হেল্পের দরকার নেই। 550 অ্যান্ড এবং যারা পেয়েছো তারা তোমরা অবশ্যই তোমরা কোনো সিট পেয়ে যাচ্ছ, তোমরা কোনো গভর্নমেন্ট সিট পেয়ে যাচ্ছ। এখানে আমি যে সিট পেয়ে যাওয়ার কথা বলছি গভর্নমেন্ট কলেজের কথা বলছি, এবং তোমরা অবশ্যই তোমরা কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। অর্থাৎ যারা 550 অ্যান্ড অ্যাবভ পেয়েছো তারা 100% সেফ। এখানে স্টুডেন্ট আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিতে চাইছি, যেটা গতবারের যে ঘটনাটা হয়েছিল বা গতবারের যে সিনারিও সেটা সম্পর্কে যদি একটু বলি। গতবারে অর্থাৎ 2024-এ এই 601 থেকে 720-র মধ্যে কত স্টুডেন্ট ছিল, এবার কত আছে? এবার 601 থেকে 686-র মধ্যে 1352 স্টুডেন্ট আছে। এবার 601 থেকে 686-র মধ্যে 1352 স্টুডেন্ট আছে। ক্যান ইউ ইমাজিন 2024-এ কত ছিল? 2024-এ 601 থেকে 720-র মধ্যে 78,000 স্টুডেন্ট ছিল। তাহলে বুঝতে পারছেন তো গতবারের সিট ম্যানেজ করা, গতবারের সিট পাওয়া কতটা টাফ ছিল। এবং আরেকটা কথা বললো তোমাদের, গতবারে 1.5 লাখ স্টুডেন্ট এক্সট্রা পাস করেছিল, যেটা আমি শুরুতে বলেছি। এই 1.5 লাখ স্টুডেন্টের মধ্যে 50% অ্যান্ড এভব 600-র উপরে নাম্বার পেয়েছিল। বা তোমরা এখন নিশ্চয়ই তোমরা মনে করবে যত ট্যালেন্ট স্টুডেন্ট, এটা কি 2024-এই সব বসেছিল? ভেবে দেখবে। যাই হোক, আশা করছি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। তোমরা তোমাদের স্কোর কার্ড নিয়ে এই যে র্যাঙ্কের কথা আমি বললাম, এই র্যাঙ্ক নিয়ে মিলিয়ে দেখো, এবং তোমরা তোমাদের পজিশনটা ঠিক করে নাও কোন পজিশনে তোমরা আছো, অল ইন্ডিয়া কোটায় তোমরা সিট পাবে কি পাবে না। আমি যে তোমাদের যে র্যাঙ্কের যে রেঞ্জটা আমি এখানে দিয়েছি, আশা করি এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা অবশ্যই তোমরা সেন্ট্রাল কোনো কলেজ পাবে, বা অল ইন্ডিয়া কাউন্সিলিং তোমরা একটা কোনো সিট পাবে। এর পরবর্তীতে আসছে স্টেট কাউন্সিলিং নিয়ে ভিডিও, তো তোমরা সবাই চোখ রাখো ইনফো সেন্টারে। থ্যাংক ইউ।